প্রখর রোদে যখন বনের রাজা সিংহ পানিতে চুমুক দিচ্ছে, বাঘ মামা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে। জিরাফ তখন গলা উঁচু করে স্বাগত জানাচ্ছে পর্যটকদের। পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের এক মিলন মেলা যেন জাতীয় চিড়িয়াখানায়। আজকে আমরা ফ্যামিলি সহ চিড়িয়াখানায় এসেছি। আমরা অনেক কিছু দেখেছি। আমরা বাঘ দেখেছি, সিংহ দেখেছি, তারপরে বানর দেখেছি, জিরাফ দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। এর আগে কখন আসা হয়েছিল এখানে? হ্যাঁ, আসা হয়েছিল, কিন্তু তখন অনেক ছোট ছিলাম। এখন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, সবকিছু ঘুরে দেখতেছি। দেখছি বাঘ দেখছি, তারপর ভালুক দেখছি, হাতি, সিংহ সবই দেখছি। বিভিন্ন পশু পাখি, বাঘসিংহ, বানর, জেব্রা, হরিণ আর মন খারাপ করে পায়চারি করা হাতিকে ঈদের শুভেচ্ছা জানাতে ছুটে এসেছে প্রকৃতি প্রেমীরা। ঈদের লম্বা ছুটিতে ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে মানুষ ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে। সরাসরি এসব প্রাণীদের দেখে অনেকেই ফিরে গিয়েছে শৈশবে। রাজধানী ঢাকার মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পেয়ে আনন্দিত সকলেই। চিড়িয়াখানা দেখতে আসছি বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ যতটুকু উপভোগ করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো লাগছে আর কি। আর ঈদ মৌসুম হওয়ার কারণে আর কি একটু বেশি চাপটা, আর গরমটা অতিরিক্ত, বৃষ্টি বৃষ্টি ভাব, সেই জন্য একটু গরম অনুভব করছি। আলহামদুলিল্লাহ তার সার্বিকভাবে খুব ভালো লাগলো। চিড়িয়াখানা থেকে অনেক কিছু শিখলাম, বাচ্চাদেরকে দেখাইলাম, বাচ্চারাও আনন্দিত হয়েছে, উৎসাহিত হয়েছে। ইনশাল্লাহ ওরা বড় হইলে আবার নিয়ে আসবে ইনশাল্লাহ। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, সাপ দেখলাম, অনেক কিছুই ভালো লাগলো। আমি মিরপুর 11 থেকে আছি, এখানে ঘুরে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ দেখে ভালো লাগছে, আর প্রচুর প্রাণী দেখেও ভালো লাগছে। কি কি দেখছেন এখন? বাঘ, ভাল্লুক, হাতি, সাপ, ময়ূর, তারপর পাখি, বানর, অনেক কিছুই দেখছি আমি। তীব্র রোদ আর গরম যেন কিছুই নয় এই আনন্দের কাছে। ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে ছুটে এসেছে বিভিন্ন বয়সী মানুষ। শিশুদের নতুন প্রাণীদের সাথে পরিচয়, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, প্রাকৃতিক পরিবেশ আর প্রাণীদের হাঁক ডাকে মুখরিত চিড়িয়াখানা। ঈদের তৃতীয় দিনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে চিড়িয়াখানা। তবে এবারের ঈদের ছুটিতে 8 লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায় প্রত্যাশা কর্তৃপক্ষের। কিশোর রায়, বার্তা 24।